আজই প্রকাশিত হতে চলেছে এসএসসির প্রথম পর্যায়ের রেজাল্ট। প্রথমে নবম দশমের পরীক্ষা হলেও আগে একাদশ দ্বাদশের ফলাফল প্রকাশ। আজকের জন্য মোট শূন্য পদের সংখ্যা 12,514। সন্ধ্যের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে এসএসসির মাধ্যমিক স্তরের ফল প্রকাশ। আজ সন্ধ্যের দিকে কমিশনের ওয়েবসাইটে এই ফলাফল দেখা যাবে। প্রথমে নবম দশমের পরীক্ষা হলেও আগে একাদশ দ্বাদশের ফলাফল প্রকাশ। আজকের জন্য মোট শূন্য পদের সংখ্যা 12,514। সন্ধ্যের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। না, রেজাল্ট তো আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার অনুমতি অনুসারে এবং তার কথায় আমরা ডিসেম্বরের মধ্যে আশা করছি যে এই রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট আমরা দিতে পারবো। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে 60 নম্বর যে পরীক্ষা হয়েছিল তার প্রাথমিক রেজাল্ট বেরোচ্ছে। এরপর ইন্টারভিউ নেবে এসএসসি। ইন্টারভিউ নেওয়ার পর পূর্ণাঙ্গ তালিকা বেরোবে। তাপমাত্রা কমলেও রাজ্যে আতঙ্ক কমেনি ডেঙ্গি। নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 1,632 জন। শুধুমাত্র অক্টোবরে অর্থাৎ উৎসবের মরশুমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 3,200। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 12,503 জন। এত আক্রান্ত ঘিরে দুশ্চিন্তায় চিকিৎসকরা। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। এই 6টি জেলাতেই আক্রান্তের সংখ্যা 8,700। ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর 24 পরগনা। নতুন করে আক্রান্তের সংখ্যা 342। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, নতুন করে আক্রান্ত 316। ডেঙ্গি সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে হুগলি, নতুন করে আক্রান্ত 195। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে একমাত্র মালদাতেই ডেঙ্গি সংক্রমণ বেশি। যথেষ্ট সাবধানে থাকতে হবে। সবাই ফুল হাতা জামা পরে বাইরে বেরোন, ফুল প্যান্ট পরুন, কোনো গ্যাপ রাখবেন না এবং তার সাথে মশারি ব্যবহার করুন রাত্রিবেলা। এবং ওই যে টাইমটা ইউজুয়ালি ডেঙ্গুর মশা কামড়ায়, মানে ভোরের দিকে বা বিকেলের দিকে, এই সময়টা একটু বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন বা অফিস কাছারিতে থাকলে ভেতরে থাকার চেষ্টা করুন যাতে মশা না কামড়ায়। এবং বাড়ির ভেতরে টব ডাবের যেগুলো আছে, মানে বাড়ির মধ্যে বিশেষ করে যে সমস্ত জলের জায়গাগুলো আছে এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। আর কর্পোরেশনকে একটা দায়িত্ব নিতে হবে বিভিন্ন জায়গায় জমা জলগুলো যেন কোনোভাবে না থাকে। মানে ডেঙ্গুর মশার ব্রিদিং এবং একজনের ডেঙ্গু হলে তার থেকে যেন আরেকজনকে মশা কামড়ে না যায়, এই দুটোর দিকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিম কোর্টের পর অবিলম্বে 100 দিনের প্রকল্প শুরুর নির্দেশ হাইকোর্টের। 100 দিনের প্রকল্প শুরুর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য 1 মাস সময় দিল আদালত। চলতি বছরের 1 আগস্ট থেকে কাজ শুরু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সম্প্রতি সেই মামলা খারিজ করে সর্বোচ্চ আদালত। প্রকল্পের কাজ শুরু করতে কোনো অসুবিধা নেই, আজ কলকাতা হাইকোর্টে জানালো কেন্দ্রের আইনজীবী।